শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিহা জাহান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমরা কথা বলবো মানব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, মানব সম্পর্ক, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে অনেক মানুষের যে সম্পর্ক, সেই বিষয়গুলো নিয়ে। একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনি কত মানুষের সাথে কতভাবে সম্পর্কিত? আপনার পরিবারের সাথে, আপনার বন্ধু বান্ধব, আপনার সাথে যারা পড়াশোনা করে, যারা আপনার সাথে চাকরি করে, আপনি ইভেন বাসে বসে আছেন, পাশে যে ব্যক্তিটা বসে আছে তার সাথেও কি আপনি সম্পর্কিত না? আজকের বিষয়গুলো এই বিষয় নিয়ে, যে সম্পর্ক কিভাবে তৈরি হয়। যেমন ধরুন বন্ধুত্ব, এটি একটি সম্পর্ক। এখন সম্পর্কের যে গঠনমূলক সময়টা, যে সময়টায় সম্পর্ক তৈরি হয়, দুজনই এক প্রকার আপোষে লিপ্ত হয়ে থাকেন। নেগোসিয়েশন বলি আমরা এই বিষয়টাকে। সেটা কীরকম? যেমন ধরুন বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে এই আপোষ মীমাংসাগুলো কীরকম হয়? কে খেতে গেলে বিল দেবে, আজকে বিল দিলে পরের বিলটা কে দিবে, অথবা কে নোট করবে, কে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আপোষ করতে থাকি এবং একটা পর্যায়ে গিয়ে সম্পর্কটাকে, অর্থাৎ বন্ধুত্বের সম্পর্কটাকে একটা সংজ্ঞায় ফেলতে পারি আমরা, যে আমার সাথে রিমির সম্পর্কটা এই রকম। এই আপোষ করতে করতে একজন ব্যক্তির সাথে সম্পর্কটাকে আমরা চলমান রাখতে পারি এবং কিছু অলিখিত নিয়মকানুন আপনা আপনি দাঁড়িয়ে যায়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই আপোষটা যখন আমরা করি এবং সম্পর্কটা শুরুর দিকে, গঠনের শুরুর দিকে আমরা যে নিয়মকানুনগুলো সেট করব, সেটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন বন্ধুত্বের সম্পর্কটা কীরকম? আমরা কি একই রুমে আছি, হোস্টেলে যেরকম করে থাকি, নাকি তার সাথে আমার শুধু ক্লাসেই দেখা হয়, অথবা একজন মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, অথবা আমরা কোনো প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম এবং সেই বাসাটায় আমাকে থাকতে হচ্ছে। সো এগুলো অনেকগুলো বিষয় কাজ করে যে আমরা নেগোসিয়েশনটা কেমন করব, আপোষ মীমাংসাটা কেমনভাবে করব। আবার কোনো সম্পর্কই কোনো সাদা খাতায় কখনোই হয় না। আমি যেমন আমার একটা পরিবার থেকে এসেছি, আপনিও সেরকম আপনার একটা পরিবার, আপনার আলাপ আলোচনা, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার সংস্কৃতি আপনি নিয়ে এসেছেন, যেখানে আপনার জন্ম, যেখানে আপনি বেড়ে উঠেছেন, সব কিছুই। সো আমরা যা বিলিভ করি, অর্থাৎ বিশ্বাস, ধারণা, সম্পর্কের ক্ষেত্রে কে কী রকম আচরণ করবে, এই বিষয়গুলোও প্রভাব ফেলতে থাকে। যেমন আমার ফ্যামিলিতে যেটা অ্যাপ্রুভ করা হয়, বন্ধুদের ক্ষেত্রে এই আচরণ করা যাবে, এই আচরণ করা যাবে না, এই সম্পর্কের ক্ষেত্রে এটা করা যাবে, এটা করা যাবে না। এছাড়াও কিছু পরিবেশগত ব্যাপার থাকে। যেমন ধরেন কোনো একটা জায়গায় আমরা আটকে গেছি, অথবা যুদ্ধলিপ্ত জায়গাগুলোতে থাকার জায়গা একটাই, সেখানে আমাকে এভাবে থাকতে হচ্ছে, অথবা আমি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি এবং তার সাথে সম্পর্কের ক্ষেত্রে আমার এই আপোষটা আমাকে মেনে নিতে হবে। এই প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক বিষয়গুলোও কিন্তু আমাদের নেগোসিয়েশনে সম্পর্কের ক্ষেত্রে কাজ করে। তার চেয়েও বড় বিষয়, আমার সংস্কৃতি এবং সমাজ আমাদেরকে কি বলে দিয়েছে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন বৈবাহিক সম্পর্কে যায়, একজন ছেলে একজন মেয়ে, একটা ছেলে কি আচরণ করবে স্বামী হিসেবে, একজন মেয়ে কিভাবে আচরণ করবে স্ত্রী হিসেবে, সেটাও কিন্তু তারা নিজেরা যেমন আপোষ করে, তাদেরকে বলে দেয় সংস্কৃতি। সম্পর্কের ব্যাপারে এই নেগোসিয়েশন করতে করতে আমাদের সম্পর্কটা আলটিমেটলি একটা স্টাইলে দাঁড়িয়ে যায়। অর্থাৎ আপনি ভেবে দেখুন তো, আপনার বন্ধু অনেক আছে, সব বন্ধুর সাথে সম্পর্ক কি একই রকম? সব বন্ধুর সাথে একই ধরনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কে আপনি আছেন? নিশ্চয়ই না। যার সাথে আপনার যে নেগোসিয়েশনটা যেরকম হয়েছে, আপোষ মীমাংসাটা যেরকম হয়েছে, তার সাথে সম্পর্কের ধরনটা সেইভাবে দাঁড়িয়ে গেছে। এবার আমরা দেখব সম্পর্কের ক্ষেত্রে এই নেগোসিয়েশনের সময় আমরা একজন আরেকজনের সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করি, সেটার একটা কিছু প্যাটার্ন আছে, সেটার কিছু ধরন আছে। সেই বিষয়গুলো একটা আছে আচরণগত, আরেকটা আছে আবেগীয় বা ইমোশন। আচরণগত দিক থেকে 3 প্রকারের ধরন পাওয়া যায় ইন্টারঅ্যাকশনের। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ আপনি মানুষকে কেয়ার করতে খুব পছন্দ করেন এবং আপনার বন্ধু উনি কেয়ার পেতে খুব পছন্দ করেন। তো এই দুটো তখন মিলে যায়, আপনি কেয়ার দিতে থাকেন, আপনার বন্ধু কেয়ার নিতে থাকে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে জাস্ট উল্টা, অর্থাৎ দুজনেই কেয়ার পেতে চাই, কেউ ছাড় দিতে চাই না, দুজনই উপরের পজিশনটা চাই বা দুজনই আমরা কেয়ার চাই। এটা আরেক ধরনের ইন্টারঅ্যাকশন, কেউ কাউকে ছাড় দিচ্ছি না। 3 নাম্বারটা হচ্ছে এই 1 নাম্বার এবং 2 নাম্বারের একটা মিশেল বলা যায়, যেখানে একজন যদি কেয়ার চায় আরেকজন কেয়ার দিতে থাকে, আরেক পক্ষ আবার যদি কেয়ার চায় আরেক পক্ষ দিতে থাকবে। এটা অনেকটা রেসিপ্রোকাল। এখন আমরা দেখি আবেগীয় দিকটা। এটার 2টা ধরন আছে মেইনলি।
একটা হচ্ছে এনমেশমেন্ট বলি, অত্যন্ত জড়িয়ে থাকা, একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতে পারছি না, কিছুই জানি না। দ্বিতীয়টা হচ্ছে একদম উল্টা, ডিসএঙ্গেজমেন্ট বলি আমরা, বিচ্ছিন্নতা, অর্থাৎ একজন আরেকজন সম্পর্কে তেমন কিছু জানি না, সে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে আমরা জানি না। সো এই দুটো আবেগীয় ধরনও সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়। মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আশা করি আমাদের উদ্যোগগুলো ভালো লাগবে এবং আপনাদের মতামত দিয়ে আপনাদের চাহিদাগুলো আমাদেরকে জানিয়ে আমাদেরকে আরও উপকৃত করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে সবসময় থাকতে। আপনারাও আমাদের সাথে আছেন বিশ্বাস করি। অনেক ধন্যবাদ।